একটাই আমাদেরকে কেন মঞ্চ মানতে দেয় না জানেন? এটা বললে আবার বলবে পার্টির কথা বলে ফেলছে। আমি ভেবেছিলাম আজ পার্টির নামও নেব না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। আমি এর আগে বলেছিলাম কি খেয়াল আছে, ক্যামাকি স্ট্রিটে ওয়াকফের সম্পত্তি আছে। আমি নাম ধরে বলে দেবো কত নম্বর দাগ, 5 নম্বর কামাকি স্ট্রিট, যেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস যে বিল্ডিং এ, ওখানে মদে আছে, বার আছে, অনেক কিছু আছে। ওটা মুসলমানদের ওয়াকফ প্রপার্টি লুট করে খাচ্ছে। সময় আসলে ওই জায়গাও আমরা উদ্ধার করব। আমি যদি তথ্য দিয়ে বলছি, আমি যদি ভুল বলি, আমার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকতে বলবেন। যেটাতে তৃণমূলের পার্টি অফিস আছে ওই 5 নম্বর ক্যামাকি স্ট্রিট, 5 নম্বর ক্যামাকি স্ট্রিট, ওটা ওয়াকফ সম্পত্তি। বাংলার একজন আইকনিক পার্সন ছিলেন, বাংলার একজন নোটেবল পার্সন, ইস্পাহানিদের নাম, যার নাম ছাড়া বাংলার ইতিহাস অসম্পূর্ণ। সেই ইস্পাহানিদের জায়গা লুট করে ওরা ওখানে বার চালাচ্ছে, মদের দোকান, রাজনৈতিক কারবারিরা ওখানে হই হই করছে। তাতে না আমরা বুঝতে পারি, আমাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য কলকাতার রাজপথে আমাদের আসতে দিচ্ছে না। তবে একটা বলতে চাই, এখানে স্টেটের আইবির মাধ্যমে নওশাদ সিদ্দিকী ভুলে যাওয়ার ছেলে নয়। স্টেজে যারা বসে আছে এরা বন্দুকের সামনে রাজনীতি করতে এসেছে, বন্দুকের সামনে দাঁড়িয়ে এরা সমাজনীতি করতে এসেছে, বন্দুকের সামনে দাঁড়িয়ে এরা হকের কথা বলে যাবে। সুতরাং এদেরকে জেল ঝমকি চমকি দিয়ে এদের লড়াইকে আপনি আটকাতে পারবেন না। সময় আসবে ওই 5 নম্বর কামাকি স্ট্রিটের ওয়াকফ সম্পত্তিটাও আমরা উদ্ধার করব। সেই উদ্ধারে শুধু কি নওশাদ সিদ্দিকী থাকবে? মনে হয় জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষরা আমার সাথে থাকবে। তা বন্ধুগণ, এরা ওয়াকফ ইউজার করে ওই জায়গাগুলো লুটতে চাইছে। যে মোদি যখন বিল পাস করিয়েছে, আমি মুসলমান, আমি ভাবছি আমার বিরুদ্ধে, আর আমার কিছু সংখ্যক হিন্দু ভাই ভাবছে মুসলমানদের তাহলে মনে হয় সত্যি টাইট করা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই মুসলমানদের টাইট করতে গিয়ে সংবিধানের 14 নম্বর আর্টিকেল, 15 নম্বর, 25, 26, 29, 300 কর মতো আর্টিকেলগুলোর উপরে ডাইরেক্ট আঘাত করছে। তাই আমরা একদিকে যেমন ধর্মীয় পরিচয় আছে, সাথে সাথে আমরা সংবিধান প্রেমী মানুষ। বিজেপি নিয়ে আসা যে আইনের সংবিধানের উপরে আঘাত দিচ্ছে, সেই আইনকে প্রত্যাহার করাতে আমরা বাধ্য করব। আমরা একদিকে মাঠে ময়দানে আন্দোলন করব, সভা সমিতি তৈরি করব, জনগণের মধ্যে সচেতনতা তৈরি করে এই আইনকে প্রত্যাহার করতে বাধ্য করব। অপরদিকে বিদেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থার কাছে আমরা আর্জি জানাবো, আমরা সুপ্রিম কোর্টে মামলা করব। এই নওশাদ সিদ্দিকী ফ্রমের অনেক সদস্য অলরেডি সুপ্রিম কোর্টে মামলা করেছে, আমাদের মামলা চলছে। একদিকে যেমন আইনি লড়াই চলবে, অপরদিকে এই কলকাতাতে, এই ভাঙড়ে, এই ফুরফুরা শরীফে, এই বসিরহাটে, এই শামশেরগঞ্জে, এই ফারাক্কাতে, পশ্চিম বাংলার অলিতে গলিতে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রেখে আন্দোলন চলবে। কারো ক্ষমতা নাই এই আমাদের আন্দোলনকে আটকাতে পারে। অনেকে অনেক কথা বলতে পারে, তবে বন্ধুগণ আমি একটা কথা বলবো, কিছু আগে দিতে হবে, তারপরে ফল পাবে ভাই। গাছে উঠবো না রাঙা পাখি নেবে, এটা হয় না। গাছে যেই উঠবে তারই ভাগ্যে রাঙাপাখি থাকবে, সেই পাবে। আমরা যখন 20 তারিখে রাস্তায় নেমেছিলাম, হয়তো অনেকে আমরা বুঝতে পারছিলাম ক্যালকাটা পুলিশ আমাদের সাথে অসহযোগিতা করছে, এখানে আমাদের লোক পাঠিয়েছিলাম, সিভিল ড্রেসে প্রচুর পুলিশকে রেখেছে, হয়তো আমাদের উপরে আক্রমণ হতে পারে। কিন্তু আমরা নেতৃত্বরা, একদিকে ইমতিয়াজ ভাই, কামরুজ্জামান ভাই, হাটিকুল ভাই, তৌহিদ ভাই, আমাদের মাহিদারা, আরো যে সমস্ত নেতৃত্বরা আছে, সরোয়ার ভাইরা, বিশ্বজিৎ মালিক, বিশ্বজিৎ মাইতি, তাপস ব্যানার্জি, লক্ষ্মীকান্ত হাসদা, পৃথিরাজ বিশ্বাসরা একবারের জন্য ভয় খায়নি, রাস্তায় নেমেছে। ধন্য মঞ্চে আসতে চেয়েছিল, রাস্তায় পুলিশ আটকেছে, আমাদেরকে 24 ঘন্টা জেলের মধ্যে রেখেছে। কারোর সাথে দুর্ব্যবহার হয়েছে, আপনারা জানেন আমার উপরে কিভাবে হামলাও চালিয়েছে। কিন্তু আমার বলার বক্তব্য, ওই দিন যদি না আমরা রাস্তায় নামতাম, আজকের এই দিনটাকে আমরা পেতাম না। এটাই বলার আমার বক্তব্য। রাস্তায় নামতে হবে, রাস্তায় আমাদের পথ দেখিয়ে দেবে। কারণ দয়াতে আমরা স্বাধীনতা পাইনি। 190 বছর ব্রিটিশদের বিরুদ্ধে বিনয় বাদল দীনেশ, আশফাকুল্লাহ, বিরসা মুন্ডা, ক্ষুদিরাম, ফুরফুরার পিরাউ আক্কার থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা, শহীদ ক্ষুদিরাম বোস থেকে শুরু করে, গান্ধী বুড়ি থেকে শুরু করে, একে একে নেতাজি থেকে শুরু করে লাখো লাখো স্বাধীনতা সংগ্রামীরা রাস্তায় নেমেছিল বলে, আজকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল বলে আমরা স্বাধীন দেশ পেয়েছি। আমরা সবাই জানি বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের। আমাকে জানেন তো 42 দিন জেলে রেখেছিল।
আমি 420 দিন জেল খাটার জন্য প্রস্তুত আছি ভাই, মানুষের জন্য কথা বলে যাব। জেলে যখন ছিলাম আমি এক আমার দেশের বীর বাঙালি, বাংলা নিয়ে তো এখন অনেকের অসুবিধা হচ্ছে, কিন্তু এক বাঙালি স্বাধীনতা সংগ্রামীর নাম বলছি, শহীদ গোপীনাথ সাহা, যিনি 20 বছর বয়সের গন্ডি পার করেনি। ভাবতে পেরেছেন? আমাদের বয়স তো 32 বছর, আমার থেকেও 12 বছরের ছোট। এই বলে না একটু বাচ্চা ছেলে অনেক কাজ করছে, আরে আমার পূর্বপুরুষদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখুন। কয়েকদিন আগে দেখছিলাম অসমের মুখ্যমন্ত্রী আমাদের মাহমুদ মাদানী সাহেব সম্পর্কে অবাঞ্ছিত মন্তব্য করেছে। আমি এখানে আইবিডিআইবির মাধ্যমে সেন্ট্রালের কাছে খবর পৌঁছাতে চাই যে মাহমুদ মাদানীর পূর্বপুরুষকে দেখুন। যেই সময় ব্রিটিশ পিরিয়ড ছিল, এই মাহমুদ মাদানীর পূর্বপুরুষ হোসেন আহমদ মাদানী সাহেব ব্রিটিশদের সরকারে চাকরি করাকে হারাম ঘোষণা করেছিল। সেই সময় এই ব্রিটিশদের পাচার ছিল এরা। এরা আমাদেরকে ভয় দেখাবে? মাত্র 20 বছরের বয়সের নিচে দেশের জন্য, ব্রিটিশ মুক্ত হওয়ার জন্য জীবন উৎসর্গ করেছে, ফাঁসির কাঠে চড়েছিল শহীদ গোপীনাথ সাহা। কোন গুজরাটিকে এত অল্প বয়সে দেশের জন্য স্বাধীন হয়েছে জীবন দিয়েছে? বা এখন বিজেপি তার মাদার অর্গানাইজেশন আরএসএস এর এই ধরনের কোন ইতিহাস দেখাতে পারবেন না। সুতরাং বন্ধুগণ, আমরা বলার বক্তব্য, 20 তারিখে নেমেছিলাম বলে আজকে এটা আমরা এত শান্তির সাথে করতে পারছি। 20 তারিখে আমরা 26 জন 96 জন গিয়েছিলাম, 96 জন বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সামাজিক সংগঠন মিলিয়ে। তো 96 জনের 24 ঘন্টা জেলের কাটানোর ফলস্বরূপ আমরা এখানে হাজার হাজার মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে বিগত 2 দিন থেকে আজ 6টা পর্যন্ত প্রতিবাদ ধর্ণা চালিয়ে যেতে পারছি। 96 জনের তো আত্মত্যাগ ছিল। তো কোনো ভালো জিনিস সংগঠিত হতে গেলে ভাই কিছু ভাই আত্মত্যাগ করতে হবে। নওশাদ থেকে ঘুষি মেরেছে, পরের দিনে আসবো না এই করলে আর, তাহলে ওই ঘরে বসে মিডিয়ার সামনে গল্প হবে, এর বাইরে আর কিচ্ছু হবে না। যেভাবে হয়ে যাচ্ছে, রাস্তায় নামতে হবে, রাস্তায় পথ দেখাবে। তাই বন্ধুগণ, আমি যে বিষয়ে বক্তব্য দেব, 10 মিনিট হলে বলবে, একটু নক করে দেবেন তোমাকে, যে বিষয়ে দেবো কেন এই সংশোধনী আইন আমরা বাতিল করতে বলছি। এই আইনে বলা, মোদিজি বলছেন মুসলমানদের উপকার করবে। আমার আগের একটা বক্তা বলেছিলেন কিভাবে মুসলমানদের ক্ষতি করছে, অ্যাডভোকেট একজন বললেন না, যেই বলেছে মোদিজি মুসলমানদের উপকার করবে, আই এম তো অবাক। একটা ডায়লগ আছে না, আই এম অবাক। তো আমি ওই ডায়লগটা দিচ্ছি ভাই। তো আমি, মোদিজি মুসলমানের উপকার করবে? যে মোদিজি গরিব হিন্দুদের উপকার করে না, যে মোদিজি দলিতদের উপকার করে না, যেই মোদিজি আদিবাসীদের উপকার করে না, যেই মোদিজি শুধুমাত্র শিল্পপতিদের স্বার্থ ছাড়া এক পা চলে না, সেই মোদিজি নাকি আবার মুসলমানের উপকার করবে? যেই মোদিজি দলের লোকেরা সকাল সন্ধ্যা মুসলমানদেরকে গালি দিচ্ছে, সেকেন্ড ক্লাস সিটিজেনশিপ বানানোর চক্রান্ত করাচ্ছে, সেই মোদিজি নাকি ভালো করবে। ওই জন্য একটু আমি পড়াশোনা করতে লাগলাম এই আইনটাকে নিয়ে, বিলটাকে নিয়ে। এমনি ভাই আমি খুব গত ছেলে, আমি খুব প্রচন্ড কুড়ে ছেলে, বাড়ির ছোট ছেলে তো একটু কুড়ে ভাই, তারপরও কষ্ট করে পড়াশোনা করতে হলো। এই আমাদের মাহিদা, তহিদ ভাই, বিশেষ কাজ তহিদ ভাই, আমরা একসাথে গ্রুপ করলাম, গ্রুপে স্টাডি করতে লাগলাম যে কি কি ভুল আছে দেখি। আমার তো অবাক, আমি সত্যিকারের কথা, যে এত উপকার করছে, কি কি উপকার করছে মোদিজি একটু শোনা দরকার তো নাকি ভাই? এই মোদিজি যে উপকার করছে, আগামী দিনে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টানের যে আমাদের ভ্রাতৃত্ব, সেটা নষ্ট করার চেষ্টা করছে। এখানে বলা হচ্ছে প্র্যাকটিসিং ইসলাম লাস্ট 5 বছর হলে আপনি ওয়াফ করতে পারবেন। ইটস মিন নন মুসলিম ভাইরা কেউ ওয়াফ কার করতে পারবে না। কিন্তু ভারতবর্ষের ইতিহাস, বিভিন্ন ধর্মের বর্ণের জাতের মানুষ এই ভারতবর্ষে বসবাস করছে। শ্মশানের জায়গার অভাব হয়েছে, মুসলিম ভাই এগিয়ে গেছে, শ্মশানের জায়গার ব্যবস্থা করে দিয়েছে। কবরস্থানের জায়গার অভাব, হিন্দু ভাই এগিয়ে এসেছে, কবরস্থানের জায়গা দিয়েছে, ওয়াকফ করে দিয়েছে। মন্দিরের জায়গার অভাব, মুসলমান এগিয়ে গেছে, মন্দির করতে জায়গা দিয়ে দিয়েছে। মসজিদের জায়গার অভাব, জৈন ভাই এগিয়ে এসেছে, মুসলমানকে জায়গা দিয়েছে, মসজিদ করো। এটা আমাদের ইতিহাস তো নাকি? এটা তো আমাদের ঐতিহ্য। এটাকে নষ্ট করার এক প্রথম ধাপ হচ্ছে এটা, যে কোনো মুসলিম ছাড়া অফ করতে পারবে না। তবে কোন মুসলিম হবে? লাস্ট 5 বছর প্র্যাকটিসিং ইসলাম হতে থাকতে হবে, না হলে পারবে না। এবার আপনারা বলুন যে প্র্যাকটিসিং ইসলামের ডেফিনিশনটা একবারের জন্য বলে দেয়নি, কি সংজ্ঞা হবে? শুধুমাত্র বলেছে প্র্যাকটিসিং ইসলামের বাইরে নয়। এবার বলুন প্র্যাকটিসিং ইসলাম কার? এত বড় যে জুব্বা পরবে, সে যার দাড়ি এত বড় হবে, এরকম কিছু বলা নেই।
যে 5 ওয়াক্ত নয় 6 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ পড়বে, সে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকবে। এবার বলুন, কোন লোক যে অফ করতে গেল, অফ করতে যেতেই পারে তো ভাই, তাকে যদি অফিসার বলে, তুমি দেখলো মুখটা দেখে বললো, কই তোর, তুমি তো নামাজ পড়োনি। ইমাম সাহেবও যদি যায়, ইমাম সাহেবও যদি যায়, যদি বলে ভাই তুমি তো নামাজ পড়োনি ঠিকঠাক, কেন, তোমার কপালে দাগ নাই। আচ্ছা, সব নামাজির ভাই কপালে দাগ আছে, তাহলে কি করে বুঝবে নামাজ পড়েছে কি পড়েনি? যা বাড়ি যাও, বাড়ি যাও, আগে ভালো করে নামাজ পড়ে আসো, তারপরে তুমি কি করবে, অফ করবে। সেই ইমাম সাহেব রাগের বাড়িতে গেল। আমাদের কথা বাদ দেন, আমি ইমাম সাহেবের কথা বলছি। 2,500 টাকা মাইনে দিতে তাকে আমরা একদম তার জান খেয়ে ফেলবার ভাব করি। গজব আমাদের উপরে এমনি আসছে, আমাদের ভুলের জন্যই আসছে। যাক, ইমাম সাহেবের নামাজকে, শরীর খারাপ হলে ওকে নামাজ পড়াতে হবে, 2,500 টাকা দিয়েছি তাকে আমি, গরিব বাবা। যাক, তো ইমাম সাহেব বাড়িতে গেল, রাগে কপালে কিছু দিয়ে দাগ টাক করে, কপালে দাগ করে আবার পরের সপ্তাহে এসেছে, আমার কপালে দাগ, আমি নিয়মিত নামাজ পড়ি, তো আমি দান করব। যদি অফিসার বলে এবারে 29টা রোজা গেল, আপনি 4টে ছেড়ে দিয়েছেন, 25টা রেখেছেন, ঠিকঠাক মুসলমান আপনি নয়, আবার 5 বছর পরে রোজা রেখে আসবেন, কিছু করতে পারবেন? পৃথিবীতে কোনো মেশিন আছে আমার গায়ে লাগিয়ে বলতে পারবে রোজা রেখেছি কি রাখিনি, কটা রোজা রেখেছিল, বলতে পারবে? তাহলে আমি যে অফ নতুন ভাবে করতে যাব, তাহলে আমার সাথে বৈষম্য হচ্ছে। সংবিধানের 15 নম্বর আর্টিকেল কি বলছে? এটা শুধু মুসলমানদের উপর আঘাত দেওয়া হচ্ছে না, জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ইভেন জন্মস্থানের পার্থক্য নিয়ে কারো সাথে বৈষম্য করা যাবে না। হিন্দু এন্ডোমেন্ট অ্যাক্ট, আমার হিন্দু ভাইরা, হিন্দু ভাইদের মন্দির, ধর্মস্থানের সম্পত্তি রক্ষার্থে ঠিকঠাক দেখভালের জন্য হিন্দু এন্ডোমেন্টস অ্যাক্ট আছে। সেই অ্যাক্টে কি বলা আছে? 5 বছরের জন্য হিন্দু হতে হবে, তারপরে তুমি সম্পত্তি দিতে পারবে। খ্রিস্টান ভাইদের গির্জার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে দেশে। তো ওই আইনের মধ্যে কি বলা আছে? যে 5 বছর ধরে আপনাকে প্র্যাকটিসিং খ্রিস্টান হতে হবে, তারপরে আপনি সম্পত্তি দান করবেন। পার্সি ভাইদের সম্পত্তির, ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে, সেই আইনের মধ্যে কোনো জায়গায় বলা নাই। শিখ ভাইদের গুরুদুয়ারার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য কিভাবে চলবে, কমিটিতে কারা থাকবে, আইন আছে, সে আইনও কোনো জায়গায় বলা নাই যে আপনাকে 5 বছর ধরে শিখ হতে হবে, তারপরে আপনি দান করতে পারবেন। যদি কোনো ধর্মের জন্য কোনোভাবে শুধুমাত্র ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের বিষয়ে যদি এটা বলে থাকে, সংবিধানের 15 নম্বর আর্টিকেল অনুযায়ী মুসলমান ধর্মে যারা ইসলাম ধর্মের বিশ্বাসী তারা বৈষম্যের শিকার হচ্ছে। তাই আজকে আমরা এই ধর্ণা মঞ্চ থেকে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি হয়তো সংখ্যার জোর দেখিয়ে আপনি পার্লামেন্টের উভয় কক্ষ থেকে বিল পাস করিয়ে নিয়ে আইনে পরিণত করতে চাইলেও আমাদের দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্টে আমরা মামলা করেছি, আমরা আইনের মাধ্যমে আপনার ওই সংখ্যার ভারীকে আমরা পেনের খোঁচাই আমরা দুর্বল করব। সংবিধান দিনের শেষে জিন্দাবাদ হবে। সংবিধানের 15 নম্বর আর্টিকেলকে কোনোভাবে আমাদের বিশ্বাস, আস্থা দেশের সর্বোচ্চ বিচারালয়ের প্রতি যে 15 নম্বর আর্টিকেলকে কোনোভাবে ভায়োলেট হতে দেবে না। এখানে বলা আছে, আর এটা আপনারা অবাক হবেন, সারা ভারতবর্ষে মনে হচ্ছে 31 না 32টা ওয়াকফ বোর্ড আছে। এবার ওয়াকফ বোর্ডগুলো যদি লুট করে তাদের ফল্ট। ওয়াকফ বোর্ড পরিচালনার দায়িত্ব যখন ওমর ওয়াজ সাহেবরা আসবে, ওয়াকফ বোর্ডের পরিচালনার দায়িত্ব যখন আমাদের জালাল সাহেবরা আসবে, ওয়াকফ বোর্ডের পরিচালনার দায়িত্ব আমাদের যখন সাদিকরা আসবে, ওয়াকফ বোর্ড পরিচালনার দায়িত্ব যখন আমাদের বাজিদ ভাইরা আসবে, তখন আমরা ইমানদারের সাথে চালাবো, 1 টাকা এদিক ওদিক হতে দেব না। কিন্তু এখন ওয়াকফ বোর্ডে কিছু একদম অর্ধেক চোরের দল বসে আছে। তো ওয়াকফ বোর্ডের ওয়াকফে আউলাদ যে সম্পত্তিগুলো আছে তার প্রতি বছরে রেভিনিউ এসে হিসাবে 7% ওয়াকফ বোর্ডে জমা হয়। ওই 7% টাকা থেকে কি হয়, পড়াশোনার ক্ষেত্রে, আগে লোনের ব্যবস্থা ছিল, বিবাহের ক্ষেত্রে, আবার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য ওয়াকফ বোর্ড দিত। সেই 7% গুলো ওয়াকফ বোর্ডে জমা হবে। মোদিজি মুসলমানদের ভালো করতে গিয়ে 7% এর পরিবর্তে 5% করছে। তাহলে দুর্বল হচ্ছে না শক্তিশালী হচ্ছে ভাই? 100 টাকায় আগে 7 টাকা জমা হতো ওয়াকফ বোর্ডে, এখন বলছে 100 টাকায় 5 টাকা জমা করো। মোদিজি যদি তাহলে 5 টাকা জমা করলে বোর্ড শক্তিশালী হবে না দুর্বল হবে? আর্থিকভাবে ক্ষতি হচ্ছে তো। মোদিজি যদি 7-এর জায়গায় 14 টাকা বলতো না, আমি মোদিজিকে শাবাশি দিতাম অন্তত, যে অন্তত একটা উনি ভালো কাজ করেছেন।
এইভাবে দুর্বল করছে অকাপড়ে।